শহরের সবচেয়ে বড় ও নামকরা কোম্পানিগুলোর মধ্যে মিরাজ গ্রুপ ছিল সবার ওপরে। শত শত কর্মচারী আর কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে এই কোম্পানিটি ছিল সবার কাছে অত্যন্ত সম্মানের। এই বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন দেশের বিখ্যাত ব্যবসায়ী রাশেদ সাহেব। তার একমাত্র ছেলে মিরাজ বহু বছর বিদেশে পড়াশোনা করে অবশেষে দেশে ফিরে এলো। বাবার সঙ্গে দেখা হতেই দুজনের আনন্দের যেন শেষ ছিল না। রাশেদ সাহেব বললেন, এবার তিনি ধীরে ধীরে কোম্পানির দায়িত্ব ছেলের হাতে তুলে দিতে চান। আব্বা, দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু মিরাজের মাথায় ছিল সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনা। সে সরাসরি সিইও হিসেবে কোম্পানিতে যোগ দিতে চাইল না। সে জানতে চেয়েছিল মানুষ তাকে তার পরিচয়ের জন্য সম্মান করে নাকি সত্যিই মানুষ হিসেবে সম্মান করে। তাই মিরাজ বাবাকে বলল, সে ছদ্মবেশে কোম্পানিতে ঢুকে সবাইকে পরীক্ষা করবে। পরদিন শুরু হলো মিরাজের ছদ্মবেশী জীবনের প্রস্তুতি। দামি পোশাকের বদলে সে পরল সাধারণ একজন কর্মচারীর পোশাক। মাথায় পুরনো ক্যাপ পরতেই তাকে আর কোম্পানির মালিকের ছেলে বলে চেনার উপায় রইল না। বাবার সহযোগিতায় সে সাধারণ সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে কোম্পানিতে ঢুকে গেল। প্রথম দিন সকালেই মিরাজ সাধারণ সিকিউরিটি গার্ডের পোশাকে গেটে দাঁড়াল। তার দায়িত্ব ছিল গেট দেখা, কর্মচারীদের সহযোগিতা করা এবং প্রয়োজন হলে চা পানি পৌঁছে দেওয়া। কিন্তু সেই অফিসে একজন মেয়ে ছিল যার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তার কাছে মানুষের মূল্য নির্ভর করত টাকা, পোশাক আর পদমর্যাদার ওপর। একদিন মিরাজ তানিয়ার ডেস্কে চা নিয়ে গেল। কিন্তু চা নেওয়ার বদলে তানিয়া তার হাতের দিকে তাকিয়ে বিরক্ত হল। সে মিরাজকে অন্য জায়গা থেকে চা এনে দিতে ইশারা করল। মিরাজ কোনো প্রতিবাদ না করে শান্তভাবে সেখান থেকে চলে গেল। একজন সহকর্মী তাকে সান্ত্বনা দিয়ে বলল, তানিয়ার স্বভাবটাই এমন। মিরাজ মনে মনে ভাবল, মানুষকে চেনার পরীক্ষাটা মাত্র শুরু হয়েছে। দিন যত যাচ্ছিল তানিয়ার অহংকার ততই স্পষ্ট হয়ে উঠছিল। সে মিরাজকে শুধু একজন সাধারণ গার্ড হিসেবেই দেখত। তানিয়া বারবার তাকে মনে করিয়ে দিত তার জায়গা নাকি শুধু অফিসের গেটে। মিরাজ সব অপমান সহ্য করল, কারণ সে সত্যিটা জানতে চেয়েছিল। কয়েকদিন পর কোম্পানিতে একজন দরিদ্র বৃদ্ধ লোক এলেন। মিরাজ বৃদ্ধ লোকটিকে দেখে সঙ্গে সঙ্গে সম্মানের সঙ্গে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বৃদ্ধ লোকটি একজন ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মিরাজ তাকে বসার জন্য সঙ্গে সঙ্গে একটি চেয়ার এগিয়ে দিল। তাহলে তুমি কাজটা করবে তো? হ্যাঁ। ঠিক তখনই তানিয়া সেখানে এসে উপস্থিত হল। বৃদ্ধের পুরনো পোশাক দেখে তানিয়ার মুখে আবার সেই অহংকার ফুটে উঠল। সে বৃদ্ধকে অফিসের ভেতর থেকে চলে যেতে ইশারা করল। অপমানিত হয়ে বৃদ্ধ লোকটি মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। কিন্তু মিরাজ তাকে থামিয়ে দিল। সে বলল, মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয়। তানিয়া এতে প্রচণ্ড রেগে গেল। তুমি এটা করতে পারো না। প্লিজ আমার কথাটা শোনো। প্রীতির কনত হরে যাবে। কিন্তু মিরাজ এবারও শান্ত থাকল। সে নিজের দায়িত্ব পালন করেই গেল।
বৃদ্ধ লোকটি মিরাজের জন্য মন থেকে দোয়া করলেন। সেদিন রাতে মিরাজ বাবাকে ফোন করে সব ঘটনা জানাল। বাবা, আমি আর পারছি না, ওরা সবাই আমাকেই দোষ দিচ্ছে। রাশেদ সাহেবও বুঝতে পারলেন ছেলের পরীক্ষা ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। মিরাজ বাবাকে বলল, এখনো সময় হয়নি তার পরিচয় প্রকাশ করার। পরদিনও সে আগের মতোই সাধারণ গার্ডের দায়িত্ব পালন করল। পরের পর্বটি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী পর্ব কে কে দেখতে চান কমেন্ট বক্সে জানান।